محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুর রা'দের 22 নম্বর আয়াতে আছি এখন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাবদের 4টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। এর মধ্যে একটা ছিল যে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের রবের সন্তুষ্টির উদ্দেশ্যে সবর করে, ধৈর্য ধারণ করে। দ্বিতীয় ছিল তারা সালাত কায়েম করে। তৃতীয় হলো তারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে। 4 নম্বর ছিল তারা মন্দের বিনিময়ে মন্দকে ভালো দ্বারা প্রতিহত করে। তো আমরা এখানে দ্বিতীয় পয়েন্টের মধ্যে ছিলাম, সেটা হলো সালাত কায়েম করা। সালাত কায়েমের মধ্যে আমরা সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেটা হলো সালাতের খুশু। খুশু নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো খুশু অর্জন করার জন্য যে সকল কাজ করণীয়, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে খুশুর প্রতিবন্ধকতা কি, কোন কোন কাজ নামাজের খুশু নষ্ট করতে পারে, সেগুলো নিয়ে আলোচনা করব। তারপরে 3 নম্বর পয়েন্ট যেটা, সেটা হলো যে প্রকাশ্যে এবং গোপনে দান করা, এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো নামাজের মধ্যে খুশু নষ্ট করতে পারে, খুশুর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে যে সকল কাজ, তার মধ্যে আমরা অন্যতম যে কাজগুলো হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে সেগুলো শুধুমাত্র উল্লেখ করব। 1 নম্বর হলো যে যে জায়গায় আমরা নামাজ পড়বো সেই জায়গা থেকে এমন সব জিনিস সরিয়ে ফেলা যেগুলো আমাদের মনোযোগকে ডিস্ট্রাক্ট করতে পারে, মনোযোগ নষ্ট করতে পারে। এবং হাদিসের মধ্যে আসছে, বুখারী হাদিসে, যে কানা আনাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে কানা কিরামুন লিআয়েশা রাদিয়াল্লাহু আনহা সাতারা বিহি জানিবা বাইতিহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একটা নকশাযুক্ত একটা পর্দা ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে একদিন বললেন যে আমি আননি, এটা আমার থেকে দূরে সরিয়ে নাও। فإنه لا تزال تصاويره تعرض لي في صلاتي। কারণ এই পর্দার মধ্যে যে ছবিগুলো আছে, যে নকশাগুলো অঙ্কন করা আছে, বা যেগুলো আহ, এগুলো আমার নামাজের মধ্যে আমার সামনে উপস্থিত হয়, অর্থাৎ নামাজের মধ্যে আমাকে মনোযোগ নষ্ট করে। তখন সেই পর্দাটা সরিয়ে দেওয়া হয়েছিল। এটা পর্দার মধ্যে হতে পারে, অন্য এমনকি নিজের কাপড়ের মধ্যে হতে পারে। যেমন এমন একটা নকশাযুক্ত কাপড় যদি আপনি পরেন, যেটা বারবার ওই ওই নকশা, মানে নামাজ চলাকালীনই দেখা গেল যে ওই দিকেই মনোযোগ চলে গেল। অথবা এমন একটা লেখা, এমন হয় যে মনে করেন মানুষ, বিশেষ করে এখন টি শার্ট গুলো যে তৈরি করা হয় বিভিন্ন ধরনের অ্যাট্রাকটিভ, সেখানে ইয়ে লেখা থাকে। দেখা গেল একজনের টি শার্ট পিছনে এমন একটা লেখা আছে যে পিছনে কাতারে যে মুসল্লি, সে দেখা গেল যে নামাজে দাঁড়ায় দাঁড়ায় ওইটা পড়তেছে। তো এই যে এইসব জিনিস মানুষের মনোযোগ নষ্ট করে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খামিসা ছিল। খামিসা ছিল মানে যে সেটা অলংকার যুক্ত, মানে এক ধরনের অঙ্কন যুক্ত, এটার মধ্যে ডিজাইন করা, ডিজাইন যুক্ত একটা কাপড় ছিল। তো ওই ডিজাইনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি যেত। তো নামাজের মধ্যে একবার দৃষ্টি পড়ে গেল ওটার মধ্যে। তো নামাজ শেষ করে তিনি কি বললেন, তিনি বললেন যে ইযহাবু বিখামিসাতি হাযিহি ইলা আবি জাহাম। হুযায়ফা ছিল আবু জাহামের কাছে আমার এই খামিসাটা দিয়ে আসো, এবং তার কাছ থেকে আমার জন্য আহ আনবিজানিয়া আরেকটা কাপড়, যেটা আবু আবু জাহাম বিক্রি করতো। আবু আবু জাহামের কাছ থেকে ওই আম্বিজানিয়া, যেটার মধ্যে কোনো ইয়ে নেই, এই ধরনের কোনো ডিজাইন নেই, ওই কাপড়টা আমার জন্য নিয়ে আসো। কারণ ওই খামিসা যে কাপড়টার মধ্যে ইয়ে ছিল, নকশা করা ছিল, ডিজাইন করা ছিল, সেটা আমার নামাজের মধ্যে কি করছে, আলহাতনি আনিফান আনসালাতি, আমার নামাজের মনোযোগ নষ্ট করেছে, নামাজের মধ্যে আমাকে অমনোযোগী করে দিয়েছিল।
তাহলে যে মনোযোগ নষ্ট করতে পারে যেগুলো, সেটা পর্দার মধ্যে হতে পারে আপনার নিজের পোশাকের মধ্যে হতে পারে, যেটাই হোক না কেন। 3 নম্বর হলো যে লোভনীয়, আকর্ষণীয়, মজাদার কোনো খাবার সামনে উপস্থিত রেখে, খাবার রেডি, প্রচন্ড ক্ষুধাও আছে, এই অবস্থায় নামাজ নামাজে না দাঁড়ানো। আল্লাহ রাসূল বলছেন লা সলাতা বিহাদরাতি তাআমিন, যে খাবার উপস্থিত অবস্থায় কোনো সালাত নেই। তার মানে কি? তার মানে যদি এমন হয় যে আপনি মনে করেন লোভনীয় খাবার, মনে করেন এমন খাবার রান্না করা হয়েছে যেটার সুগন্ধি, যেটা সেন্ট আপনার নাকের মধ্যে সুরসুরি দিচ্ছে, এখনই খাইতে মন চাচ্ছে, ওই খাবার রেখে দেখা গেল যে আপনি নামাজে দাঁড়ায় গেলেন, তাহলে নামাজের ভিতরে খালি চিন্তা হবে যে কখন নামাজটা শেষ করবো আর কখন খাইতে বসবো। তার মানে পুরা নামাজের মধ্যে মনোযোগটা থাকবে ওই খাবারের প্রতি। সেই জন্য আল্লাহ রসুল নিষেধ করেছেন যে খাবার রেডি অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় যাতে নামাজ না পড়ার জন্য। বলছে যে লা সালাত, কোনো সালাতই নেই। তারপরে হলো যে হাকিন এবং হাকিব অবস্থায় সালাত না পড়া। হাকিম বলা হয় যে প্রস্রাবকে আটকে রাখা, আর হাকিব বলা হয় যে আহ পায়খানার ব্যাগকে আটকে রাখা। প্রস্রাব পায়খানার যদি কারো ব্যাগ হয়, মানে প্রেসার অনুভব করে, সেই ক্ষেত্রে যদি চিন্তা করতে পারে এখন এই তো নামাজ তো প্রায় শেষের দিকেই, মানে অথবা মনে করেন যে মাত্র 2 রাকাত নামাজ বাকি আছে, এটা নামাজটা শেষ করে যাবো না, প্রস্রাব মানে ওয়াশরুমে একটু চাপে চাপে কোনো রকম ধরে রাখি, না, এটা জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা বিহাদরাতি তাম ওয়ালা ওয়া হুয়া ইউদাফিউহু আল আখবাসান। আখবাসান বলতে বোঝানো হয়েছে প্রস্রাব এবং পায়খানা। প্রস্রাব এবং পায়খানাকে যারা কন্ট্রোল করার করার মাধ্যমে, অর্থাৎ চাপ চেপে ধরে রাখার মাধ্যমে যদি কেউ নামাজ পড়ে, তাহলে তার নামাজই হবে না। কারণ হলো ওই অবস্থায় সে সার্বক্ষণিক তার থাকবে যে বায়ু বের হয়ে গেল কিনা। এই জন্য সে সবসময় তার মনোযোগ থাকবে ওই পেটের দিকে এবং বায়ুর দিকে, প্রস্রাবের দিকে। আহ সেজন্য নামাজের মধ্যে মনোযোগ থাকবে না, যে সেজন্য নামাজই হবে না। এমনকি ইমামও যদি হয়, ইমামের যদি মনে করেন যে একেবারে শেষ রাকাতে তাশাহুদের মধ্যে যদি এমন অবস্থা হয় যে সে মাত্র মনে করেন বসলো, এমন অবস্থায় তার প্রস্রাব পায়খানার বেগ আসছে, ওই অবস্থায় সে উঠে চলে যাবে, তার পিছনে যে আছে মুসল্লি, সে নামাজ কন্টিনিউ করবে। এই জন্য ওই প্রস্রাব পায়খানা ব্যাগ নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা বিষয় এখানে জেনে রাখা উচিত যে আপনি মনে করেন মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন, প্রস্রাব পায়খানা ব্যাগ আসছে হঠাৎ করে, ওই অবস্থা আপনি বের হয়ে চলে গেলেন। মনে করেন যে আপনি মাগরিব নামাজ পড়তেছেন, আপনি 2 রাকাত পড়ে ফেলেছেন, এখন তৃতীয় রাকাতের সময় আপনার এই অবস্থা সৃষ্টি হয়েছে। অথবা মনে করেন 1 রাকাত পড়েছেন, 1 রাকাত পড়ার পরে আপনার এই অবস্থা সৃষ্টি হয়েছে, তাহলে যে 1 রাকাত পড়েছেন ওই 1 রাকাত আপনার পড়া হয়ে গেছে, ওই 1 রাকাত আর নতুন করে রিপিট করতে হবে না। বাকি মনে করেন আপনি অজু করতে করতে যদি আরো 1 রাকাত ছুটে যায়, তাহলে ওই যে 1 রাকাত ছুটে গেছে অতটুকু পড়লেই হবে। তার মানে আপনি যেটা আদায় করে ফেলেছেন ওইটা আপনার আদায় হয়ে গেছে। মাঝখানে যদি আপনি কারোর সাথে কোনো কথাবার্তা না বলেন, শুধুমাত্র অজু করে এসে নামাজে জয়েন করেন, তাহলে যে আগে যেটুকু পড়েছেন সেটুকু আদায় হয়ে গেছে, সেটুকু রিপিট করতে হবে না। কারণ এটা যেহেতু একটা মাঝখানে আহ একটা অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন তৈরি হয়েছে, এটা দূর করার জন্য, এটা নামাজের মাঝখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, সেটা দূর করার জন্য আপনি গিয়েছেন। এটা নামাজের অংশ, নামাজের মধ্যে যেটুকু আদায় করেছেন এর মধ্যে কোনো ডিস্টার্ব হয় নাই, মানে ওইটা আপনার নামাজের কন্টিনিউশনে ছিল, শুধুমাত্র যেটুকু ছুটে গেছে ওইটুকু আদায় করলে হবে। তারপরে হলো যে নামাজের মধ্যে খুশুর প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেগুলো, সেটা হলো যে নোয়াজ। নোয়াজ বলা হয় তন্দ্রা, যে মানে ঘুম ঘুম ভাব। এই অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নামাজ পড়তে নিষেধ করেছেন। আল্লাহ রসুল বলছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন যে আল্লাহ রসুল বলেছেন যে ইজা নাইসা আহাদুকুম ফি সালাত ফালিয়ানাম হাত্তা ইয়ালামা মা ইয়াকুল। ইজা নাআসা আহাদুকুম ফি সালাত ফালিয়ানাম হাত্তা ইয়ালামা মা ইয়াকরা, এটা আরেক riwayate আসছে। আরেক riwayate আছে ইজা নাআসা আহাদুকুম ওয়া হুয়া ইউসাল্লি ফালিয়ারকুদ হাত্তা ইয়াযহাবা আনহু আন-নাওম।
فإن أحدكم إذا صلى وهو ناعس لا يدري لعله يستغفر فيسب نفسه। যে আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের যদি কারণ তন্দ্রা আসে নামাজের মধ্যে, অথবা কেউ নামাজ পড়তে চাচ্ছে, ওই অবস্থা যদি তারা তন্দ্রা আসে তাহলে সে যেন আগে ঘুমিয়ে নেয়। কারণ হলো কারণ তন্দ্রা অবস্থায় আমি অনেক সময় এমন হতে পারে যে আমি কি পড়তেছি আমি নিজেও জানি না। হালকা তন্দ্রার মধ্যে দেখা গেল যে মুখ দিয়ে কি চলে আসে, বেরিয়ে গেছে শব্দ, টেরই পাচ্ছি না। জানাল রাসূল বলছেন যে যতক্ষণ না তোমার এই অনুভূতি আসে যে তুমি কি পড়তেছো, এটা যদি সঠিকভাবে ততক্ষণ বুঝতে না পারো ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমিয়ে নেবে। আল্লাহ রাসূল বলছেন যে ওহো ইসল্লি ফালিয়ারকুত, সে যেন ঘুমিয়ে নেয়, হাত্তা ইয়াযহাবা আনহুন নাম, তার এই তন্দ্রার ভাব যতক্ষণ না দূরীভূত হয় ততক্ষণ যত সে ঘুমিয়ে নেয়। বা ইন্না আহাদাকুম ইযা সাল্লা, যখন তোমাদের কেউ নামাজ পড়ে ওহো নাইস, তন্দ্রা অবস্থায়, লা ইয়াদরি, সে তো জানেই না সে কি পড়তেছে, লা আল্লাহু ইয়াস্তাগফিরু ফায়াসুব্বা নাফসুহু, হইতে পারে সে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে কিন্তু আসলে বাস্তবে সে নিজেকে গালিগালাজ করতেছে। এমন হইতে পারে আসলে সে কি বলতেছে নিজেই জানে না। তারপরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে যেটা আসছে যে আল্লাহ রাসূল বলছেন যে লা তুসাল্লু খালফান নাইম ওয়ালাল মুতাহাদ্দিস, যে ঘুমন্ত ব্যক্তি এবং আলাপরত অবস্থায় কথাবার্তা বলা ব্যক্তির সামনে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। এখানে যে ব্যক্তি আলাপচারিতায় রত, কথাবার্তার ব্যস্ত, হম তার সামনে নামাজ পড়লে তো স্বাভাবিকভাবে তার কথার ভিতরে মনোযোগ চলে যেতে পারে। যে মনে করেন যে আপনি নামাজে দাঁড়াইছেন, বাসার মধ্যে জোরে জোরে কথা বলতেছে, হাসি তামসা করতেছে, এর মধ্যে দেখা গেল যে ওই কথা আপনার কানের ভিতরে ঢুকতেছে আর আপনি মনোযোগ ওই কথার দিকে চলে যাচ্ছে। নামাজের মধ্যে সূরা কেরাত যেগুলো পড়তেছেন, তাসবিহ তাহলিল যেগুলো পড়তেছেন, ওগুলোর মধ্যে কোনো মনোযোগই নেই। সেই জন্য আল্লাহ রসুল যেখানে আলাপ হচ্ছে, কথা হচ্ছে, সেই জায়গায় নামাজ পড়তে নিষেধ করেছেন। এবং যদি কথা যারা কথা বলবে তাদের উচিত যদি কোথাও নামাজ হয় সেক্ষেত্রে যাতে সবাই এমন ভাবে কথা বলে যে যে তার কথা যাতে ওই মুসল্লির কান পর্যন্ত না পৌঁছে। এখন কথা হলো তাহলে ঘুমন্ত ব্যক্তির সামনে নামাজ পড়তে নিষেধ করছে কেন? ঘুমন্ত ব্যক্তির এমন হতে পারে যে যে ব্যক্তি ঘুমাচ্ছে তার ঘুমের মধ্যে তার উম এমন অবস্থা হতে পারে যে তার কাছে অপছন্দনীয়। হুম যেমন মনে করেন ঘুমের মধ্যে অনেক সময় হয় যে যে আমরা যারা সাধারণত লুঙ্গি পরে ঘুমাই, এমন হতে পারে যে লুঙ্গি সতর খুলে যেতে পারে, লুঙ্গি উপরে উঠে যেতে পারে। সেটার মধ্যে যেহেতু সে যেহেতু ঘুমের মধ্যে আছে, সে আসলে বুঝতেছে না কি করতেছে। অথবা ঘুমের মধ্যে মানুষ স্বপ্ন দেখে অনেক ধরনের আচরণ করতে পারে, যেটা উম সে নামাজরত অবস্থায় থাকলে দেখা গেল যে তার অনেক সময় হাসিও চলে আসতে পারে, অনেক সময় তার মনোযোগ ওই ঘুমন্ত ব্যক্তির দিকে চলে যেতে পারে। সেজন্য আল্লাহ রাসূল ঘুমন্ত ব্যক্তির সামনে নামাজ পড়তে নিষেধ করেছেন। তারপর নামাজের মধ্যে আহ, সেজদার জায়গা, সেজদার জায়গা যদি যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে ব্যস্ত থাকা নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে যে মুআইকিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফির قال في الرجل يسوي التراب حيث يسجد قال إن كنت فاعلا فواحدا। আরেক হাদিসে আসছে যে قال في الرجل يسوي التراب حيث يسجد فقال إن كنت فاعلا فواحدا। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক লোক মানে নামাজের মধ্যে তার মাটির সেজদার জায়গায় যে মাটি আছে সে মাটি সে ঠিক করতেছে, সমান করতেছে। অনেক সময় হয় না যে মাটি উঁচু নিচু থাকে, সেজদা করলে হয়তো কি হতে পারে যে আহ, মাথায় ব্যথা পেতে পারে বা কপালে দাগ পড়ে যেতে পারে। সেজন্য অনেক সময় মানুষ হাত দিয়ে মাটিকে পাথরটা তো সরাইয়া তারপরে সেখানে সেজদা দেয়। আল্লাহ রাসূল দেখলেন যে এক লোক নামাজের মধ্যেই এই কাজটা করতেছে। সে আহ নামাজরত অবস্থায় সেজদাতে যাওয়ার আগেই আগে দুই হাত দিয়ে সেজদার জায়গা আগে সমান করতেছে, তারপরে সে সেজদা দিবে। আল্লাহ রাসূল এটা নিষেধ করেছেন এবং সেটা প্রতিবারই বারবারই করতেছিল। তো আল্লাহ রাসূল তাকে নিষেধ করেছেন এবং বলেছেন যদি তুমি করতেই চাও তাহলে মানে সর্বোচ্চ একবার করতে পারো। তো সবচেয়ে উত্তম হলো যে এই ধরনের অবস্থা যদি হয় যে আপনি মনে করেন যে আপনি নামাজে যে জায়গায় নামাজ পড়তেছেন সেই জায়গায় সিজদার জায়গাটা আগের থেকেই নামাজ শুরু করার আগেই ভালোভাবে প্রিপেয়ার করে নেওয়া। অর্থাৎ যদি কোনো সেখানে শক্ত কিছু থাকে যেটার মধ্যে সিজদা সিজদা করলে সমস্যা হতে পারে,
সেই জায়গাটা নামাজ শুরু করার আগেই ঠিক করে নেওয়া, এটা হলো উত্তম। তারপরে নামাজের মধ্যে অন্য কারো এত জোরে তেলাওয়াত করা বা রুকুর সুজদে তাসবিহ পড়া, যেতে অন্য কেরাত বা অন্য নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, এমন জোরে আওয়াজ দিয়ে পড়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রব্বাহু, তোমরা সবাই তোমাদের রবের সাথে মুনাজাত করতেছো। মুনাজাত মানে হলো একবারে সিক্রেট টক, একেবারে প্রাইভেট টক। রাসূল আল্লাহর সাথে ডাইরেক্ট সরাসরি কথা হচ্ছে নামাজের মধ্যে। এখানে পুরো থার্ড পার্টি নেই, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছো তোমরা। ফালা ইউযিয়ান্না বা'দুকুম বা'দা ওয়ালা ইয়ারফা'ু বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআহ, তোমরা এই নামাজের মধ্যে কেউ কাউকে উচ্চ আওয়াজে কেরাত পড়ে বা তাসবিহ পড়ে কাউকে কষ্ট দিবে না। তোমাদের আওয়াজ যাতে কারো কেরাতের আওয়াজ যাতে উঁচু না হয়। অর্থাৎ আপনি যে মনে করেন নফল নামাজ পড়তেছেন, আপনার উম, পাশে আরেকজন নামাজ পড়তেছে, আপনি এমন মানে আস্তে কেরাতে এমন আওয়াজ দিয়ে পড়তে, এমন ভাবে আস্তে পড়তেছেন যে আরেকজন সে শুনতে পাচ্ছে সব। দেখা গেল যে ওর নিজের কেরাত বাদ দিয়ে আপনার কেরাতে সে শুনতেছে। আর যদি কেরাতের মধ্যে ভুল হয় তাহলে তো ওই ব্যক্তির অবস্থা আরো খারাপ হবে। সে মনে মনে চিন্তা করবে কি পড়তেছে, উল্টা পাল্টা সব পড়তেছে, তাহলে তার তার নামাজই নষ্ট হয়ে যাবে। এই জন্য আস্তে কেরাত মানে এই নয় যে মনে একেবারে মনে মনে পড়া, মনে মনে পড়লে হবে না, মুখ নাড়িয়ে পড়তে হবে, আওয়াজ দিয়ে পড়তে হবে, সেই আওয়াজটা নিজে নিজে শোনা যায়, নিজেরটা নিজের কানে যায়, এতটুকু পর্যন্ত আওয়াজ দেওয়া যাবে। এর চেয়ে বেশি যাতে না হয়, অর্থাৎ আরেকজনের কেরাতের মধ্যে বা আরেকজনের সালাতের মধ্যে যে ডিস্টার্ব না করে সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হলো নামাজের মধ্যে এদিক সেদিক না তাকানো। হাদিসের মধ্যে আসছে যে লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি ওয়া হুয়া ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত, যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তাকিয়ে থাকেন, বান্দার দিকে মনোনিবেশ করে থাকেন, যতক্ষণ না সে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে অন্যদিকে মুখ ফিরায়। আর যখন বান্দা কি করে তার দৃষ্টিকে নামাজের মধ্যে অন্যদিকে ফিরে এনে এদিক সেদিক তাকায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে মুখ ফিরিয়ে নেন। এবং এই জন্য আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করা হয়েছে যে নামাজের মধ্যে যে মানুষ যে এদিক সেদিক তাকায়, এই ব্যাপারে প্রশ্ন করা হলে আল্লাহ রসুল বলছে যে এটা হলো ইখতিলাসুন ইয়াখতালিসুহু শাইতান মিন সালাতিল আবদ, এটা হলো শয়তান বান্দা থেকে নামাজের কিছু অংশ চুরি করে নিয়ে যায়। এই বান্দার মনোযোগকে, মানে চোখ দৃষ্টিকে অন্যদিকে সরানোর মাধ্যমে শয়তান কি করে বান্দার নামাজ থেকে কিছু অংশ সে চুরি করে নিয়ে যায়। অর্থাৎ যে অংশ, যে সময়টা আমি নামাজের অন্যদিকে তাকাইছিলাম, সেই অংশটা শয়তান কি করেছে আমার নামাজের থেকে চুরি করে নিয়ে গেছে। এই জন্য খেয়াল রাখতে হবে যে নামাজে দাঁড়ানোর পরে যাতে কোনো সময় দৃষ্টি অন্যদিকে চলে না যায়। তারপরে আরেকটা বিষয় হলো যে নামাজের মধ্যে আকাশের দিকে, উপরের দিকে না তাকানো, বিশেষ করে যখন আমি খোলা মাঠে নামাজ পড়ি, আকাশে অনেক সময় প্লেন উড়ে যাচ্ছে, রকেট যাচ্ছে, আহ, অথবা রেইনবো হচ্ছে, অথবা পাখি উড়ে যাচ্ছে, অনেক কিছু হতে পারে। তা আকাশের দিকে কোনো অবস্থায় তাকানো যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোরালো ভাবে এটা নিষেধ করেছেন। তিনি বলেছেন যে ইযা কানা আহাদুকুম ফিস সালাত ফালা ইয়ারফা বাসারাহু ইলাস সামা, যে তোমাদের কেউ যখন নামাজের মধ্যে থাকে সে যখন আকাশের দিকে তার দৃষ্টিকে দি- না দৃষ্টি না দেয়, অর্থাৎ ওদিকে না তাকায়। এবং আরেক হাদিসে বলা হয়েছে লায়ানতাহুন্না আন যালিক, অবশ্যই অবশ্যই তোমরা আকাশের দিকে তাকানো থেকে বিরত থাকবে। আও লাতুখতাফান্না আবসারুহুম, যে তারা অবশ্যই তাদের দৃষ্টিকে আকাশের দিকে ফেরানো থেকে বিরত থাকবেন। যদি তারা সেটা না করে তাহলে তাদের দৃষ্টিকে ছিনিয়ে নেওয়া হবে। অর্থাৎ দৃষ্টিশক্তিকে ছিনিয়ে নেওয়ার মতো থ্রেট দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, যদি কেউ নামাজের মধ্যে আকাশের দিকে তাকানো থেকে বিরত না থাকে। আরেকটা জিনিস হলো যে নামাজের মধ্যে কখনো যদি থুতু আসে, সেদিকে সামনের দিকে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন ইযা কানা আহাদুকুম ইউসাল্লি ফালা ইয়াবসুক কিবালা ওয়াজহিহি, যে তোমাদের কেউ যখন নামাজ পড়ে তখন সে যেন তার সামনের দিকে থুতু না ফেলে। ফা ইন্নাল্লাহা কিবালা ওয়াজহি ইযা সাল্লা, যখন সে নামাজ পড়ে তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সামনের দিকে থাকেন, সেজন্য সামনের দিকে থুতু ফেলতে নিষেধ করা হয়েছে। এটা নামাজের খুশু, শুধুমাত্র খুশু নষ্ট করে যে তা না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সামনে একটা আদবেরও খেলাপ। এমনকি আপনি যদি একজন সম্মানিত লোকের সামনে যান, মনে করেন একজন প্রেসিডেন্টের সামনে গেলেন, একজন মিনিস্টারের সামনে গেলেন, একজন একটা স্কুল, আপনার স্কুল ইউনিভার্সিটি একজন ভিসির সামনে যখন গেলেন,
সেখানে আপনি তার সামনে যে কখনো থুতু ফেলবেন না, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে যখন আমরা আছি তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা আছি, সেজন্য এই থুতু ফেলার সময় যদি আসে কখনো যেমন অবস্থা হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আহ, নিজের পকেটে টিস্যু থাকলে টিস্যুতে ফেলা উচিত, সামনে কখনো ফেলা উচিত না। তারপর হলো যে যখন কোনো হাই আসে নামাজের মধ্যে, হাই কে কন্ট্রোল করা, হাই না তোলা, বেশি বেশি হাই তোলা শয়তানের কাজ। আল্লাহ রাসূল বলেছেন, ইজা তাসাআবা আহাদুকুম ফিস সালাত, তোমাদের কেউ যদি নামাজের মধ্যে হাই তোলে, ফালিয়াকযিম মাস্তাতা, তাহলে সে তার সাধ্য অনুযায়ী এটাকে মানে দমন করার চেষ্টা করবে, হাই যাতে না আসে। এটা যথাসম্ভব মুখে হাত দিয়ে হোক যেমনি হোক এটাকে দমায় রাখার চেষ্টা করতে হবে। ফা ইন্না শাইতানা ইয়াদখুল, কারণ ওই মানুষ যখন মুখ হা করে খোলে, ওই সময় শয়তান প্রবেশ করে এবং শয়তান হাসে। সেই জন্য হাই, নামাজের মধ্যে হাই আসলে ওটাকে যথাসম্ভব কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, কারণ ওটা হাই তুললে শয়তান হাসবে, শয়তান এর মাধ্যমে আপনার নামাজের মনোযোগ নষ্ট করে দেবে। এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে কোমরের মধ্যে হাত রাখতে নিষেধ করেছেন, ওইটাও কুশভঙ্গির কারণ। এবং বলা হয়েছে যে নামাজ পড়ার সময় মানে মুখ বন্ধ রাখা, অথবা আহ, এটা সাদাল করতে নিষেধ করা হয়েছে, এবং মুখ বন্ধ রাখতে নিষেধ করেছে। অর্থাৎ এই এমন হতে পারে যে আপনার প্রচন্ড শীতের কারণে হয়তো মুখে মাস্ক পরে আছেন, সেটা আলাদা কথা, অথবা মুখ ডেকে আছেন মাফলার দিয়ে শীতের কারণে। স্বাভাবিকভাবে আমরা যখন নামাজ পড়বো মুখ খোলা রাখা উচিত, এবং কাপড় এমন লম্বা করা উচিত না যেটা সাধারণত মাটিতে গড়াইতে পারে, এটাকে আরবিতে সাদাল বলা হয়েছে। এগুলো নামাজের খুশু নষ্ট করতে পারে। তারপরে নামাজের মধ্যে আল্লাহ রসুল তাসাব্বু বিল বাহাইম, তো চতুষ্পদ জন্তুর সাথে সাদৃশ্য করতে নিষেধ করেছেন। যেমন মনে করেন কাক যেরকম ঠোকরে খায়, এরকম ঠোকর দেওয়া সেজদার মধ্যে নিষেধ করেছেন। এবং চতুষ্পদ জন্তু যেরকম ভাবে মানে বসে, ওইভাবে বসতে নিষেধ করা হয়েছে। এমনকি ওট যেরকম সবসময় একই জায়গার মধ্যে সে বসে, এরকম একই জায়গায় সবসময় মসজিদের কোন এক নির্দিষ্ট জায়গায় নিজের জন্য নির্ধারণ করে নেওয়া, সেই এক জায়গায় সবসময় নামাজ পড়া, এটাও নিষেধ করেছেন। এগুলো মানে নামাজের মধ্যে খুশু নষ্ট করতে পারে। যেটা বলতেছিলাম যে নামাজ শুধুমাত্র পড়লেই জান্নাতে যাওয়া যাবে, এই কথার গ্যারান্টি কোথাও নাই। কোরআন হাদিসে যেটা আসছে যে সফলতার যে সংজ্ঞা দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সূরা মুমিনের প্রথম আয়াতে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কোন ধরনের মুমিন? তাদের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে খাশি, মানে কি তাদের নামাজের মধ্যে বিনয়ী। তাহলে নামাজের মধ্যে খুশু, এটা হলো নামাজের মূল স্পিরিট বা রূহ। আমাদের দেহের মধ্যে যেরকম দুইটা পার্ট বা তিনটা পার্ট, একটা হলো ফিজিক্যাল স্ট্রাকচার বডি, আর একটা হলো রূহ। রূহ না থাকলে এই বডির এই খাঁচারের কোনো দাম নাই, এক পয়সার দাম নাই। এটা মানুষ নিয়ে কবরের মাটি চাপা দিলে এটা বেরি করে ফেলে, এটাকে যত দ্রুত সম্ভব এটাকে মাটি চাপা দিবে, কারণ এর কোনো ভ্যালু নাই, এর কোনো দাম নাই দুনিয়াতে। ঠিক তেমনি ভাবে সালাত, শুধুমাত্র যদি খুশুটা বাদ দেওয়া হয় নামাজের মধ্যে থেকে, তাহলে এই নামাজটা পুরোটাই একটা ফিজিক্যাল এক্সারসাইজ। এটা একটা ব্যায়াম ছাড়া আর কিচ্ছু না। আপনি দাঁড়াচ্ছেন, উপর হচ্ছেন, সিজদা করতেছেন, আবার দাঁড়াচ্ছেন, এটা তো একটা উঠবস করে ব্যায়াম করার মতোই। এর মধ্যে তাহলে এটা হলো জাস্ট ফিজিক্যাল একটা স্ট্রাকচার। আমাদের দেহের মধ্যে যেরকম রুহ না থাকলে দেহের কোনো দাম নেই, ওই নামাজের ভিতরে যে খুশুটা, ওই খুশু না থাকলে ওই নামাজের কোনো দাম নেই। এজন্য নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা এই জন্য হুমকি দিয়েছেন সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস। কোন ধরনের মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, এবং কি যারা নামাজ দেখায় মানুষকে লোক দেখানোর উদ্দেশ্যে, লৌকিকতার উদ্দেশ্যে। এই জন্য উলুল আলবাব যারা হবে, তারা সালাত কায়েম করবে, সালাতের সমস্ত আরকান আহকাম সহকারে সালাতকে শুধুমাত্র নিজে পড়বে তা না, নিজেরা পড়বে, পরিবার পরিজনকে পড়ার জন্য আদেশ করবে, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে। এবং শুধু সালাতের মধ্যে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন,
নামাজকে হেফাজত করবে, নামাজের মধ্যে দাওয়ামাত করবে। হেফাজত এবং দাওয়ামাত এই দুটা থাকতে হবে। হেফাজত মানে নামাজের সমস্ত বিধিবিধানকে পরিপূর্ণভাবে আদায় করবে, এবং দাওয়ামাত মানে হলো এটা কন্টিনিউয়াস করবে। এরকম না যে আজকে ভালো লাগছে আজকে নামাজ পড়লাম, আর আরেকদিন ভালো লাগে না কালকে পড়লাম না, এরকম না। সে কন্টিনিউয়াস নামাজ পড়বে। এটা হলো ইমানদারদের বৈশিষ্ট্য এবং উলুল আলবাবদের বৈশিষ্ট্য। তারা সালাত কায়েম করবে। এই জন্য কোরআনের মধ্যে আপনি দেখবেন কোথাও কোনো একটা আয়াতের মধ্যে বলা হয় না যে সালাত পড়ো। সব জায়গায় বলা হয়েছে সালাত কায়েম করো, বা সালাত দ্বারা ইমানদারদের বৈশিষ্ট্য বলা হয়েছে ইউকিমুনা সালাত। এমনকি সূরা বাকারা শুরুতে বলা হয়েছে কোরআন হলো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি কারা আল্লাযীনা ইউকিমুনা সালাত, যারা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যে বিশ্বাস করে, এবং ওয়ায়ুকিমুস সালাত ওয়ায়ুকিমুনা সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে, ইকামত করে। প্রতিষ্ঠা করা মানে হলো যে শুধুমাত্র পড়া না, পড়ার সময় তার সমস্ত আরকান আহকাম শর্ত সারায় সবকিছু সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করে পড়া, এবং এই পড়ার মধ্যে কন্টিনিউশন থাকে, যার মধ্যে মানে গ্যাপ দিয়ে দেয় না যে আজকে পড়লাম 3 দিন পড়লাম না, 5 দিন পড়লাম, 7 দিন পড়লাম না, এক ওয়াক্ত পড়লাম তো 3 ওয়াক্ত পড়লাম না, এরকম না। কন্টিনিউয়াস পড়া, এবং নামাজের মধ্যে যত বিধিবিধান গুলো আছে সমস্ত বিধিবিধান গুলোকে যথাযথভাবে আদায় করা, এবং নিজে শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না থাকা, নিজের পরিবার পরিজনের কে আদেশ করা। আল্লাহ বলছেন ওয়াস্তাবির আলাইহা, এবং এই কন্টিনিউয়াস তাদেরকে পরামর্শ দিতে থাকা, এবং এই ব্যাপারে ধৈর্য ধারণ করা। সন্তানদেরকে, পরিবার পরিজনের তাদের ভরণ পোষণ আমার অধীনে, তাদেরকে বিশেষ করে সালাতের ব্যাপারে আদেশ করা, তাদেরকে শাসন করা, প্রয়োজনে তাদেরকে অ্যাডমনিশন দেওয়া, যাতে নামাজ ঠিক মতো আদায় করে। সালাতের পরে উলুল আলবাব আরেকটা বৈশিষ্ট্য হলো যে তারা আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যে তারা কি করে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে, দান করে। সিররান মানে গোপনে, প্রাইভেটলি, আর আলানিয়াতে মানে পাবলিকলি, প্রকাশ্যে। প্রকাশ্যে দান এবং গোপনে দান দুইটাই ইসলামে পারমিসিবল, দুইটাই জায়েজ আছে। এখন ডিপেন্ড করে হলো যে দান করতেছে তার নিয়তের উপরে। আপনি যদি মনে করেন যে না, আমি প্রকাশ্যে দান করলে আমার এই দান দেখিয়ে অন্য মানুষ আরো এনকারেজড হবে, উৎসাহিত হবে, তাহলে আপনি তো উত্তম কাজ করলেনই, বরং আপনার ওই নিয়তের কারণে অন্যান্য যারা দান করবে আপনার দেখে দেখে তাদের সওয়াব আপনি পেয়ে যাবেন। আর যদি সেখানে প্রকাশ্য দানের উদ্দেশ্য থাকে যে আমাকে দেখে মানুষ বাহবা দিক, দানবীর বলুক, হম, আমি একটু সমাজের মধ্যে একটু নাম দাম আমার ফুটুক, এইরকম ফুটানি দেখার উদ্দেশ্যে যদি কেউ, লৌকিকতার উদ্দেশ্যে যদি প্রকাশ্যে দান করে, তাহলে সেটা হবে রিয়া। সেটার 1 পয়সার দাম আল্লাহর কাছে নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটার উদাহরণ দিয়েছেন সূরা বাকারার মধ্যে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস, যারা মানুষকে দেখানোর জন্য দান করে তাদের একটা দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহ তাআলা, কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাবুন, যে একটা একটা মসৃণ শক্ত পাথর, একেবারে প্লেন মসৃণ খুবই মজবুত শক্ত পাথর। মনে করেন একটা শক্ত টাইলসই ধরেন, এর মধ্যে যদি কিছু বালি রাখা হয়, আসাবাহু ইরসারুন, এবং প্রচন্ড ঝড় আসলো, কামাসালি সফওয়ান আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন, প্রচন্ড মুষলধারে বৃষ্টি হলো, ফাতারাকাহু সলদা লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু। এখন মনে করেন ওই ধরেন একটা টাইলসে ধরেন, অথবা একটা মসৃণ পাথর যদি ধরেন, যে পাথরটার মধ্যে কোনো উম একেবারে প্লেন, কোনো উঁচু নিচু নাই, মানে একেবারে মসৃণ, ওইরকম একটা পাথরে যদি কিছু বালি থাকে, কিছু মাটি থাকে, আর সেখান থেকে মুষলধারে প্রচন্ড রকমের বৃষ্টি হয় এবং ঝড় হয়, তাহলে সেখানে যেরকম আপনি ঝড় বৃষ্টি থামার পরে সেখানে কিছুই খুঁজে পাবেন না, মাটির কোনো গন্ধ খুঁজে পাবেন না, সব চলে যাবে, একেবারে ক্লিন হয়ে যাবে, নিট এন্ড ক্লিন। আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের দানটা হলো এরকম, যে আসলে সে দানই করে নেই, মানে তার 1 পয়সার কোনো কাজে লাগে না, এটা একবারে বেনিশ হয়ে গেছে। এই জন্য এই ইনফাক ফি সাবিলিল্লাহ, খরচ করাটা, এটা নিয়ে আমাদের একটু ডিটেলস আলোচনা করা দরকার। প্রথমত হলো যে আমরা ইনফাক বলতে কি বুঝি। ইনফাক হলো যে
হালাল সম্পদ, হালাল মালকে জায়েজ এবং আল্লাহর আনুগত্যের কাজে খরচ করার নাম হলো ইনফাক। তাহলে এখানে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। এক নম্বর হলো মালটা হইতে হবে হালাল, হারাম জিনিস দান করলে সেটা কোনো লাভ হবে না। দুই নম্বর হলো যে যেই খাতে আমি খরচ করতেছি খাত যে এই খাতটা হতে হবে কি বৈধ খাত। অবৈধ খাতে আপনি যদি বিলিয়ন ডলার খরচ করেন কোনো লাভ হবে না। তাহলে প্রথমত হলো মালটা হইতে হবে হালাল। দ্বিতীয়ত যেই খাতে আমি খরচ করতেছি সেই খাতটা হইতে হবে হালাল, সেই খাতটা হইতে হবে বৈধ। তিন নম্বর হলো যে আমার যে ইন্টেনশন মনের মধ্যে, সেই ইন্টেনশনটা হতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করতেছি, দুনিয়াবি কোনো লোক দেখানোর উদ্দেশ্যে না। চার নম্বর হলো যাকে আমি দান করতেছি, যাকে আমি দিতেছি, তাকে দান করার পরে এই কারণে খোটা দেওয়া যাবে না, তাকে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না যে তোমার আমি ওই দিন এত টাকা দিলাম অথচ তুমি আমার সাথে আজকে এই আচরণ করেছো। তো দান করার পরে মানুষকে খোটা দেওয়া যাবে না। আহ, এই কয়েকটা কন্ডিশন আছে ইনফাক হওয়ার জন্য। প্রথম শর্ত হলো যে মাল হইতে হবে হালাল। দুই নম্বর হলো যেই খাতে আমি দান করতেছি দানের খাতটা হতে হবে বৈধ। তিন নম্বর হলো আমার দানের পিছনে যে ইন্টেনশন সেটা হতে হবে এখলাস অর্থাৎ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। চার নম্বর হলো যাকে আমি দান করতেছি তাকে এই দানের কারণে কখনো খোটা দেওয়া যাবে না, কখনো কটু কথা বলা যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। এই চারটে কন্ডিশন যদি মিট না হয় তাহলে সেটাকে ইসলাম পরিভাষায় দান বলা হয় না। এই চারটে কন্ডিশন অবশ্যই সেখানে থাকতে হবে। এই দানের ব্যাপারে কোরআনে বহু আয়াত আসছে। এইখানে আমি যা কালেকশন করেছি তাতে প্রায় 37টা আয়াত শুধুমাত্র সরাসরি ইনফাক রিলেটেড। মানে 37 জায়গায়, 37টা আয়াত না, 37 জায়গায় শুধু কোরআনের মধ্যে শুধুমাত্র ইনফাক রিলেটেড আয়াতে আসছে। আর মাল যে শব্দটা মানে সম্পদ, এই মাল আসছে কোরআনের মধ্যে প্রায় 86 জায়গায়, কখনো সিঙ্গুলার কখনো প্লুরাল বিভিন্ন ভাবে আসছে। 86 জায়গায় আসছে শুধুমাত্র মাল। আর এই মালের সম্পদ খরচ করা একটা বিভিন্ন ভাবে আসছে। তো এতে বোঝা যায় যে ইসলাম মাল কামাই করা এবং এগুলো খরচ করার প্রতি কতটা গুরুত্ব দিয়েছে। কোরআনের মধ্যে ইনফাক বা নাফাকা এই শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। এক নম্বর হলো যে ফরজ জাকাত, যেটা ফরজ সদকা, যেটা ফরজ সদকা বলতে আমরা বুঝি জাকাত বুঝি। জাকাত বোঝানোর জন্য ইনফাক ব্যবহার করেছে। আল্লাহ বলছেন সূরা বাকারা 3 নম্বর আয়াতে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক তারা ইনফাক করে। এখানে ইনফাক করা মানে হলো তারা জাকাত আদায় করে, দান করে। তাহলে প্রথম হলো ফরজ জাকাতকে ইনফাক বোঝানো হয়েছে। দুই নম্বর হলো মানে নফল যে দান সদকা যেটা আমরা করি। আরেকটা জিনিস বলে মনে রাখে, আমাদের অনেক অনেক জায়গায় দান এবং সদকা নিয়ে অনেক ধরনের মতভেদ আছে। কেউ বলে মনে করে যে দান এবং সদকা মানে আলাদা জিনিস। দান হলো বাংলা শব্দ আর সদকা হলো আরবি শব্দ, এছাড়া আর কোনো পার্থক্য নেই। দান এবং সদকা সমার্থক, সিনোনিমাস। কোরআনে কখনো কখনো এই ইনফাক বলতে ভলান্টারি চ্যারিটি বা ডোনেশন যেগুলো যেগুলো অব্লিগেটরি না, অব্লিগেটরি হলো জাকাত, যেটা ভলান্টারি যেগুলো সেগুলোকে ইনফাক বলা হয়। যেমন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা খরচ করে আল্লাহর রাস্তায় সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায়। আল্লাহ বলছেন এই যে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতা, এখানেও কি করা আছে? তাহলে এখানে দানের ব্যাপারে বলতে বোঝানো হয়েছে যে প্রকাশ্যে এবং গোপনে দান বলতে এটা সাধারণত ভলান্টারি যেগুলো, অব্লিগেটরি না, ভলান্টারি দানকে বোঝানো হয়েছে। তাহলে দান বলতে ফরজ মানে ইনফাক বলতে এখানে ফরজ জাকাত হতে পারে, কখনো নফল দান সদকা হতে পারে। তিন নম্বর হলো ইনফাক বলতে বোঝানো হচ্ছে যে ইনফাক ফিসাবিল্লাহ অর্থাৎ জিহাদ ফিসাবিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদের জন্য খরচ করা।
আল্লাহ বলছেন ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন ওয়া মা লাকুম লা তুনফিকুনা ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল, এই সব গুলো আয়াতে এখানে আল্লাহর রাস্তায় বলতে বোঝানো হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, সংগ্রামের জন্য দান করা। আল্লাহ রাস্তায় যারা যুদ্ধ করতেছে তাদের ভরণ পোষণ, তাদের খরচ, তাদের যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করা, এগুলোর কাজে ব্যয় করা, এটাকেও ইনফাক বলা হয়েছে কোরআনের পরিভাষায়। আবার পরিবার পরিজনের জন্য খরচ করা, এটাকেও কোরআনের পরিভাষায় ইনফাক বলা হয়েছে। যেমন আল্লাহ বলছেন ও ইন কুন্না উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না, আল্লাহ বলছেন লিউনফিক যু সাআতিন মিন সাআতি, যেমন এই যে তালাকপ্রাপ্ত নারী, তারা যদি কি হয় গর্ভবতী হয়, তাহলে এই ডেলিভারি আগ পর্যন্ত তার ভরণ পোষণ তার স্বামী, মানে যে স্বামী তাকে তালাক দিছে সেই বহন করবে। এবং আল্লাহ তাআলা এই বহন করার, তাকে যে এই খরচ দিবে, এই খরচের পরিমাণটা কি হবে, আল্লাহ তাআলা বলছেন জু সাআতি মিন সাআতি, যার যার সামর্থ্য অনুযায়ী, যার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী সে খরচ বহন করবে। যার যে ধনী হবে তার ধনদাত্য অনুযায়ী খরচ করবে, আর যে গরিব হবে তারা সেই সম্পদের সামর্থ্য অনুযায়ী খরচ করবে। কোরআনে কখনো কখনো ইনফাক বলতে বোঝানো হয়েছে কৃপণতা বা দারিদ্রতা। আল্লাহ বলছেন যে ইযাল আমসাকতুম খাশিয়াতাল ইনফাক, যে আল্লাহ বলছে তোমরা যদি পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের মালিক হয়ে যেতে, তোমাদেরকে মালিক বানায় দেওয়া হয়তো, কুল্লাউ আনতুম তামলিকুনা খাজাইনা রব্বি, তোমরা যে আমার রবের খাজিনা মানে ট্রেজারের মালিক হয়ে যেতে, সমস্ত সম্পদের মালিক হয়ে যেতে, তাহলে তোমরা কি করতে, সেগুলো তোমরা নিজেদের কাছে আটকে রাখতে, ধরে রাখতে। খাশিয়াতাল ইনফাক, ইনফাকের ভয়ে, ইনফাকের ভয়ে মানে কি, এগুলো তোমাদের কৃপণতা করে তোমরা সেগুলো আটকে রাখতে। তাহলে কৃপণতা এই অর্থ, আহ খরচ হয়ে যাওয়া এই অর্থে যে ইনফাক শব্দটা ব্যবহার, এই ইনফাক শব্দটা কোরআনের মধ্যে আবার আল্লাহ বান্দার কাছে রিজিক দেন, সেই রিজিক অর্থ সাউন্ড আসতেছে একটু আল্লাহ বলছেন যে ওয়াকালাতিল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা, বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাত সংকুচিত। সেখানে আল্লাহ তাআলা জবাবে বলছেন যে বাল ইয়াদাহু মাবসুতাতানি ইউনফিকু কাইফা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিনের দুই হাত উন্মুক্ত খোলা, তিনি সেখান থেকে ইনফাক করেন কাইফা ইয়াশা, অর্থাৎ তিনি তার বান্দার জন্য সেখান থেকে তিনি খরচ করেন। তাহলে এই ধরনের এই যে ইনফাকের জন্য কোরআনে যত জায়গায় ইনফাক শব্দ ব্যবহার করেছে, পাঁচটা অর্থে, কখনো ফরজ জাকাত অর্থে, কখনো নফল দান সদকা অর্থে, কখনো জিহাদ ফি সাবিলিল্লাহ অর্থে, কখনো পরিবার পরিজনের জন্য খরচ করার অর্থে, কখনো দারিদ্রতার অর্থে, জেনারেল ডোনেশন অর্থে ব্যবহার করা। ওইটা সবাই রান্না করতে পারে না, এক্সপার্ট ছাড়া কেউ পারে না রান্না করতে। যে চাউ হয়ে গেছে গা, এটা যেগুলো নিয়ে হয়ে গেছে এই পিরিয়ড, এটা কথা আসতেছে, একটু সাউন্ডটা বন্ধ করে দেন। অ্যাডমিন কে আছেন প্লিজ সাউন্ড বন্ধ করুন। এটা কর না, এটা কর না, আমার বউ পারে, তো বউ পারে, তো বউ আপনি পারেন নাকি? দরকার নেই মানে কোন কথাই বউ পারে, নিজে পারে, আপনিও পারে, কিন্তু পারে। কথা বন্ধ না হলে তো আলোচনা করা যাবে না। ওকে, এটা পরে রেকর্ডিং শুনতে হবে না। ওকে, তো এই ইনফাকের আরেকটা কোরআনের পরিভাষা বলা হয়েছে কর্জ হাসানা, কারদান হাসানান বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, এই আল্লাহর রাস্তায় দান করাটাকে, খরচ করাটাকে কর্জে হাসানা বলা হয়েছে। তাহলে কর্জে হাসানা এটা কেন বলা হয়েছে? আল্লাহ তাআলা বলছেন যে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ চতুর্গুণ বাড়িয়ে দিবেন। এটা মূলত বান্দাকে দান করার প্রতি উৎসাহ দেওয়ার জন্য বলা হয়েছে। তেমন কর্জ মানে কি? কর্জ মানে হলো যে এটা আপনি একবারে তাকে দিয়ে দিচ্ছেন না, ফিসাবিলিল্লাহ না, এটা আসে আপনি যদি কাউকে কর্জ দেন মানে সেটা আপনাকে আবার রিটার্ন করবে। আর যদি আপনি এমন ব্যক্তিকে কর্জ দেন
যে আপনার এই কর্জের টাকা নেওয়ার পরে সেই টাকাকে রিটার্ন করার সময় আরো বেশি বাড়াইয়া দিবে, তাহলে তো আপনি তাকে কর্জ দেওয়ার প্রতি বেশি উৎসাহিত হবে। আর একটা যাকে কর্জ দেন সেই ব্যক্তি যদি প্রচুর সম্পদের মালিক হয়ে হয়তো তাহলে তো তাকে সম্পদ দেওয়ার ক্ষেত্রে আপনার কোনো আপত্তিই থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই দান করার প্রতি উৎসাহ দেওয়ার জন্য মূলত এখানে কর্জন হাসানা শব্দটা ব্যবহার করেছেন, যাতে বান্দা আল্লাহর রাস্তায় খরচ করতে কখনো কৃপণতা না করে, কখনো দ্বিধাগ্রস্ত না হয়, কখনো বান্দা যাতে বখিল না হয়ে পড়ে। এবং কর্জকে হাসানা বলা হয়েছে। হাসান, কর্জ যদি হাসান হতে হয় তাহলে এখানে 3টা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তাহলে একটা হলো যে আল্লাহকে কর্জ হাসানা দেওয়ার জন্য প্রথম শর্ত হলো যে মালটা হতে হবে পবিত্র মাল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। অর্থাৎ মালটা হতে হবে হালাল যদি এই কর্জ হাসানা হতে হয়। 2 নম্বর হলো যে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করতে হবে। 3 নম্বর হলো যে সেখানে দান করার পরে খোটা দেওয়া যাবে না, তাইলে সেটা কি হবে, সে দানটা হবে দানটা হাসানান। আমি যে শুরুতে বলছিলাম যে দান কবুল হওয়ার জন্য কি হচ্ছে, শর্ত হলো 4টা, সেই 4টার এই 4টা শর্ত পূরণ করলে সেটা হবে কি কর্জে হাসানা। তাহলে এখানে কর্জে হাসানা বলতে এমন জিনিস না যেটা আল্লাহ তাআলা আহ, আমরা দুনিয়াতে কর্জে হাসানা দিয়ে যেরকম মানুষের কাছ থেকে টাকাটা ফেরত পাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে সেটা কর্জে হাসানা বলা হয়েছে এই সেন্সে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সম্পদকে এমন ভাবে বাড়িয়ে দিবেন যেটা আল্লাহ তাআলা নিজ নিজ তত্ত্বাবধানে এটা ডান হাতে গ্রহণ করবেন। আল্লাহ হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন হালাল জিনিস থেকে দান করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন সেটা ডান হাতে গ্রহণ করেন এবং সেটাকে লালন পালন করতে করতে বিশাল বড় করেন। এমন যেমন আমরা যেরকম একটা এই ঘোড়ার বাচ্চাকে ছোট থেকে লালন পালন করে বড় করি, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে এটাকে লালন পালন করে বড় করেন, এটাকে উহুদ পাহাড় পরিমাণ বড় করে ফেলেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমি সম্পদ দান করার পরে সেই সম্পদকে তিনি মাল্টিপ্লাই করবেন, এটাকে বহু গুণে এটাকে বাড়িয়ে দিবেন, সেই জন্য দান করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। সেটা কিভাবে বাড়িয়েবেন, আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারা 261 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন কামাসালি হাব্বাতিন, যে একটা শস্য দানা সেখান থেকে কি হলো 7টা শীষ গজালো, সেই প্রত্যেকটা শীষের মধ্যে আবার 100 করে দানা গজালো। তার মানে ওই একটা দানার থেকে 7টা শীষ, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা, তার মানে 700 দানা একটা দানার থেকে গজাইলো। তো আল্লাহ তাআলা বলছেন যে এই যে তার মানে বোঝাচ্ছে যে তারা দান করবে আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তাদেরকে 700 গুণ দেওয়া হবে, এটা হলো নরমাল। তারপরে বলছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে আরো মাল্টিপ্লাই করে দিবেন, আর যাকে ইচ্ছে তাকে ব্যয় হিসাবে দিবেন। এটা মূলত দানের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে। এই দান, প্রথম কথা হলো যে ইসলামের যে মালের যে কনসেপ্ট, ইসলামের মালের যে কনসেপ্ট এ নিয়ে কোরআনের মধ্যে বিশাল আলোচনা আছে। কারণ মানুষের জীবনে সম্পদ ছাড়া মানুষের জীবন সঠিকভাবে পরিচালিত হতে পারে না, এই জন্য ইসলাম সম্পদের একটা বিশাল গুরুত্ব দিয়েছে। এবং কি কোরআনের মধ্যে সম্পদ সংক্রান্ত 22 দফা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, সেগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ সময় পেলে পরবর্তীতে আলোচনা করবো। যেটা বলতেছিলাম যে এই সম্পদকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে এটা হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সৌন্দর্য বলা হয়েছে দুটা জিনিসকে। সূরা কাহফের 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সৌন্দর্য চাকচিক্য হলো দুটা জিনিস, একটা হলো সম্পদ, 2 নম্বর হলো সন্তান। এই দুটাকে আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো দুনিয়ার জীবনে বিউটি, এই সৌন্দর্য বলা হয়েছে। আর একটা হলো যে এই সম্পদের প্রতি ন্যাচারালি মানুষকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এটা বাই ডিফল্ট তার ভিতরে যে সকল গুণাগুণ দিয়ে সৃষ্টি করেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে, সেটা হলো যে মানুষ এই সম্পদের প্রতি ভালোবাসা। এমনকি একটা পাগল, তাকেও দেখবেন যে সে টাকা চেনে, তাকে টাকা দিলে সে টাকা নেয়। আল্লাহ তাআলা এটাই বলছেন যে মানুষের এই ফিতরতকে আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, সূরা আদিয়াতে বলেছেন ওয়া ইন্নাহু লাহুব্বিল খাইরি লাশাদীদ, মানুষ শাদীদ মানে প্রচন্ড রকম ভালোবাসে। আরেকটা বলছে হুব্বান জাম্মা, জাম জাম্মা শব্দের মানে হলো হুব মানে ভালোবাসা, জাম্মা দিয়ে বোঝানো হয়েছে যে এমন ভালোবাসা যেটা আমরা এক কথায় বলি যে যার পর নাই ভালোবাসা, এত পরিমাণ তোমরা সম্পদকে ভালোবাসো। আর
এগুলো কি মানুষের যে ন্যাচারাল যে ফিতরতের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন যে জুইগিনা লিন্নাস, মানুষের জন্য বিউটিফাই করে দেওয়া হয়েছে কিছু জিনিসকে। তার মধ্যে একটা হলো যে নারীর প্রতি নারীর প্রতি মহাব্বত, সন্তানের প্রতি মহাব্বত, আর একটা হলো কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এই যে কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণরূপের অডেল পরিমাণ স্বর্ণরৌপ্য। কানাতিল মুকান্তারা মানে বেহিসাবি, প্রচুর পরিমাণে স্বর্ণরৌপ্য। আর কি ওয়াল খাইলিল মুসাওয়ামা মানে চিহ্নিত ঘোড়া, মানে যেসব ঘোড়ার মধ্যে কি আছে, বিভিন্ন ডোরা কাটা আছে, এগুলো দামি ঘোড়া আর কি। ওয়াল আনআম এবং চতুষ্পদ জন্তু, ওয়াল হারস এবং শস্য ক্ষেত। এগুলো মানুষের জন্য, এগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে এগুলো মানুষের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন, সৌন্দর্য করে দিয়েছেন। কারণ এগুলো যদি আকর্ষণ না থাকতো মানুষ, তাহলে কেউ এত শ্রম, এত পরিশ্রম, এত কষ্ট এগুলো করতো না। তারপরে এই মাল, এটার মূল মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ তাআলা যখন আমাদেরকে দান করতে বলেছেন, তখন তিনি বলেছেন ওয়া আতুহু মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, তোমরা এই গরিব মিসকিনকে যে দান করো, এগুলো মূলত কার কার দেওয়া সম্পদ? আল্লাহ বলছেন মিন মালিল্লাহ, আল্লাহর মাল থেকে দাও। যে মাল আল্লাহ কি করছেন, আল্লাযী আতাকুম, যে মাল আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাহর দেওয়া মাল থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। তাহলে তোমরা কি প্রণতা করতেছো কেন? এই মাল তো মূল মালিক তো আল্লাহ। আল্লাহ তোমাকে এই সামর্থ্য দিয়েছেন, আল্লাহ তোমাকে এই তৌফিক দিয়েছেন, আল্লাহ তোমাকে এই সম্পদের মালিক বানিয়েছেন। সুতরাং আল্লাহর দেওয়ার দিক থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো। তাহলে মানুষ যে সম্পদের মালিক হয়, কি হিসাবে মালিক হয়? সে মালিক, মানুষ হলো তার খলিফা হিসেবে মালিক হয়। আল্লাহ বলছেন ও আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, তোমরা খরচ করো যা যা সেই সম্পদ থেকে যেগুলোর আমি তোমাদেরকে খলিফা বানিয়েছি। যে সম্পদের উপর তোমাদের আমি খলিফা বানিয়েছি। খলিফা মানে আল্লাহর প্রতিনিধি হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রতিনিধি বানিয়েছেন। আল্লাহ তাআলা এই সম্পদের মালিক আমাদেরকে দিয়ে, মালিকানা আমাকে দিয়েছেন, যাতে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহ যেভাবে খরচ করতে বলেছেন, আল্লাহ যেভাবে আমাদেরকে আয় করতে বলেছেন, আয়ের পথ যেরকম আল্লাহ বাতলিয়ে দিয়েছেন, ব্যয়ের পথও আল্লাহ বাতলিয়ে দিয়েছেন। আল্লাহর দেওয়া পথ অনুযায়ী, আল্লাহর দেওয়ার গাইডলাইন অনুযায়ী আমরা আয় করব, এবং আল্লাহর দেওয়া গাইডলাইন অনুযায়ী আমরা ব্যয় করব। কারণ যেহেতু এই সম্পদটা আল্লাহর, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদ দিয়েছেন, মালিক বানিয়েছেন কি করার জন্য? পরীক্ষা করার জন্য। তাহলে মাল হলো ফিতনা। বলা হচ্ছে যে ইন্নামা ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সূরা আনফালের 28 নম্বরে আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো যে তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান, এই দুটো হলো কি? এগুলো হলো তোমাদের জন্য ফিতনা স্বরূপ, এগুলো তোমাদের পরীক্ষার সামগ্রী। এগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষা করা হবে। তোমরা এই সম্পদ উপার্জন করার সময় সেখানে হালাল হারাম বেঁচেছো কিনা, সম্পদ ব্যয় করার ক্ষেত্রে, সম্পদ ব্যয় করার যে খাত, সেগুলো হালাল হারাম বেঁচেছো কিনা, সম্পদ অপচয় করেছো কিনা, এসব কিছু তোমাদেরকে এগুলো পরীক্ষা করা হবে। সম্পদ বেশি দিয়ে কাউকে পরীক্ষা করেন, আবার সম্পদ কাউকে না দিয়ে কম দিয়ে পরীক্ষা করেন, আবার কারো সম্পদ নষ্ট করে পরীক্ষা করেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আবার এই সম্পদ মানুষের কিয়ামতের দিন যে সকল প্রশ্ন করা হবে, তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হলো সম্পদ সম্পর্কে। আল্লাহ তাআলা বলছেন সূরা তাকাসুর সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে কিয়ামতের দিন তোমরা আল্লাহ তাআলার যে সকল নিয়ামত তোমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামত সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এমনকি হাদিসের মধ্যে আছে যে লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোনো বান্দার দুই পা একটু সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ না সে 4টা প্রশ্নের জবাব দিবে। সে 4টা প্রশ্নের মধ্যে প্রথম 2টা প্রশ্ন হলো মানুষের জীবন সংক্রান্ত। প্রথম হলো আন উমরিহি ফিমা আফনা, তোমার জীবন সম্পর্কে, যে এই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছো। আর জীবনের মধ্যে যদিও যৌবনকাল আছে, কিন্তু যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা স্পেশাল প্রশ্ন করবেন। সেকেন্ড কোশ্চেন সেটা হলো আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল তুমি কোন পথে ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন হবে সম্পদ সম্পর্কে, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমার এই সম্পদ তুমি যে মাল যে কামাই করেছো, যেগুলো অর্জন করেছো, এগুলো কোন সোর্স থেকে কামাই করেছো এবং কোন খাতে তুমি সেগুলো ব্যয় করেছো, সেই সম্পর্কে প্রশ্ন করা হবে। 3 নম্বর প্রশ্ন। তার মানে এই সম্পদ সম্পর্কে, সম্পদ উপার্জনের সোর্স সম্পর্কে এবং ব্যয়ের খাত সম্পর্কে জবাব না দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ তার এক কদম সামনে আগাইতে পারবে না।
পাওয়ার সামনে নড়তে পারবে না। 4 নম্বর যে প্রশ্ন করা হবে সেটা হলো ওয়ান ইলমিহি মাযা আমিলা ফিহি, যে জ্ঞান সম্পর্কে, নলেজ সম্পর্কে প্রশ্ন করা হবে, যে যতটুকু জ্ঞান অর্জন করেছো সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো সেই সম্পর্কে প্রশ্ন করা হবে। সুতরাং এই মাল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এই মাল সম্পদ যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলোর মূল মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তার খলিফা হিসেবে দুনিয়াতে ভোগ করার জন্য। এজন্য সেগুলো অর্জন করতে হবে আল্লাহর দেওয়ার গাইডলাইন অনুযায়ী, এবং সেগুলো ব্যয় করতে হবে আল্লাহর দেওয়ার বিধান অনুযায়ী। কারণ এই সম্পদ সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন। এমনকি তার মানে এই প্রশ্ন যে করবেন তার মানে বোঝা গেছে যে প্রথম দিকে যে প্রশ্নগুলো হবে কিয়ামতের ময়দানে, তার মধ্যে অন্যতম প্রশ্ন হবে এই 4টার মধ্যে একটা হলো যে তার সম্পদ সম্পর্কে। তারপরে হলো এই মালকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা মানে পবিত্র করেছেন, মালটাকে ইসলামে এতটা গুরুত্ব দিয়েছেন যে ইসলামের মাকাসিদুশ শরিয়া যে আছে, আমরা জানি যে ইসলামের অবজেক্টিভ অফ ইসলামের শরিয়া, ইসলামের শরিয়া যত বিধিবিধান আছে, শরিয়াতে যত আইন কানুন আছে, সমস্ত বিধিবিধানকে দেওয়া হয়েছে মানুষের 5টা জিনিসকে, 5টা অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, সংরক্ষণ করার জন্য। এই 5টার মধ্যে এক একটা ছিল হেফজুদ্দিন, মানুষের দিনকে রক্ষা করা। 2 নম্বর ছিল মানুষের নাফস, মানুষের জান রক্ষা করা। 3 নম্বর ছিল হেফজুন নাসল, মানুষের লিনিয়েজ বা মানুষের বংশধারাকে রক্ষা করা, বা মানুষের সম্ভ্রম সম্মান এগুলো রক্ষা করা। তারপরে হলো মানুষের উম, আহ, মালকে রক্ষা করা, সম্পদকে রক্ষা করা, এবং একটা হলো মানুষের আকলকে বা বিবেককে রক্ষা করা। এই কয়েকটা জিনিস রক্ষা করার জন্য ইসলামের যত ক্রিমিনাল ল আছে, এই সবগুলো দেওয়া হয়েছে শুধুমাত্র এই 5টা জিনিসকে প্রোটেকশন দেওয়ার জন্য। তার মানে ইসলামের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টা দিক মানুষের জীবনে, সেটা হলো তার দিন, তার জীবন, তার সম্পদ, তার আকল, এবং তার দিন। এই কয়টা জিনিস, এই যে 5টা জিনিস, হিফজুদ্দিন, হিফজুন নাস, নাফস, হিফজুন আর নাসল বা লিনিয়েজ, আর একটা হিফজুল আকল, হিফজুল মাল, এই সম্পদ রক্ষা করা। এই জন্য সম্পদ যাতে আপনার হালাল সম্পদ যাতে মানুষ অন্যায়ভাবে আত্মসাৎ না করতে পারে, সেভাবে সেজন্য ইসলাম কঠোর হস্তে এগুলো দমন করেছেন। আল্লাহ তাআলা চুরি শাস্তি দিয়েছেন। কে চোর, সে নারী হোক পুরুষ হোক, ওয়াসারিক ওয়াসারিক ফাক্তাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে ফেলার বিধান দিয়েছেন। কত কঠোর শাস্তি। ডাকাতের শাস্তি কি? আহ আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ। ডাকাতির শাস্তি দিয়েছেন আল্লাহ তাআলা 4 ধরনের। চুরির শাস্তি দিয়েছেন শুধুমাত্র হাত কাটা। ডাকাতি করে যদি কেউ অন্যায়ভাবে সম্পদ ছিনতাই করে আত্মসাৎ করার চেষ্টা করে, ডাকাতি করার মাধ্যমে, প্রকাশ্যে সন্ত্রাসী কার্য করার মাধ্যমে, তাকে শাস্তি দিয়েছেন 4 ধরনের শাস্তি। তাহলে এই যে চুরির শাস্তি, ডাকাতের শাস্তি, ছিনতাইয়ের শাস্তি, রাহাজানের শাস্তি, এগুলো যে আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো কি করার জন্য? মানুষের এই সম্পদকে প্রোটেকশন দেওয়ার জন্য, সম্পদকে রক্ষা করার জন্য। এমনকি আপনার হালাল সম্পদ রক্ষা করতেছে, যে মনে করেন আপনি এখন নামাজে দাঁড়াইছেন, এমন অবস্থায় দেখতেছেন যে আপনার সামনে আহ, আপনার চোর আপনার কাছ থেকে জুতা জুতা চুরি করে নিয়ে যাচ্ছে, অথবা আপনি একটা ব্যাগের মধ্যে আপনার দামি সম্পদ আছে, সেটা রেখে নামাজ দাঁড়াইছেন, একজন চুরি করে নিয়ে যাচ্ছে, আপনি নামাজ ছেড়ে দিয়ে আপনার সম্পদ ধরতে পারবেন, এটা জায়েজ আছে। এমনকি আল্লাহ রাসূল বলছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, কেউ যদি তার সম্পদ রক্ষা করতে যেয়ে সে মারা যায়, তাহলে সে শহীদ হয়ে যাবে। আপনি যদি মনে করেন কোনো ছিনতাইকারীর সাথে দস্তাদস্তি করতে যেয়ে যদি নিহত হয়ে যান, সে আপনাকে মেরে ফেলে, ছুরিকাঘাত করে বা কোনোভাবে মেরে ফেলে, তাহলে আপনি শহীদের মর্যাদা পাবেন। ইসলাম সম্পদকে, মালকে এতটাই গুরুত্ব দিয়েছে। এই জন্য উলুল আলবাব যারা হবে, তারা কখনো অন্যায় সোর্স থেকে, হারাম সোর্স থেকে কখনো তারা সম্পদ ইনকাম করবে না। তারা ইনকাম করবে হালাল সোর্স থেকে, এবং ওই হালাল টাকাটাকে খরচ করবে আবার হালাল উপায়ে। এই জন্য ইসলাম মানুষকে
যে সম্পদের মালিকানা দিয়েছে অন্যান্য অর্থনৈতিক মতবাদের মতো, যেখানে কোথাও দেখবেন যে ব্যক্তি মালিকানার কোনো অস্তিত্বই নেই, সব মালিকানা সম্পদের মালিকানা হবে রাষ্ট্রের, রাষ্ট্র তাদের পরে সম্পদ সমানভাবে ভাগ করে দেবে। ইসলামের বিধান এটা না। ইসলাম হলো ব্যক্তি মালিকানাকে প্রতিষ্ঠা করেছে। প্রত্যেকটা ব্যক্তি তার সম্পদের সে মালিক হতে পারবে। এখানে কোনো লিমিট নেই যে কতটুকু পরিমাণ সে মালিক সে হতে পারবে, আনলিমিটেড সে মালিক হতে পারবে। কিন্তু শর্ত হলো সে মালিকানা হতে হবে হালাল সোর্স থেকে, আল্লাহ তাআলা যে যে সকল সোর্স বৈধ করেছেন সেই বৈধ সোর্স থেকে। এবং সেই সম্পদকে অবৈধভাবে বাড়ানো যাবে না। সম্পদ বাড়ানোর ক্ষেত্রে আবার সেটা হালাল উপায় হতে হবে। সম্পদ অবৈধভাবে বাড়ানো কি হবে? যেমন মনে করেন আপনার খরচ করার পরে অতিরিক্ত টাকা রয়ে গেছে এবং এই টাকা আপনি সুদে লাগাইতে পারবেন না, সুদের মাধ্যমে আপনি সে টাকা বাড়াইতে পারবেন না। সেটা বাড়াইতে হলে সেটাকে হালাল ভাবে ইনভেস্ট করতে হবে, হালাল উপায়ে। সেজন্য আপনি এই সম্পদ আছে বলে আপনি গরিবের উপর নির্যাতন করতে পারবেন না, গরিবকে আহ, ঠকাইতে পারবেন না, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবেন না, সুদ ঘুষ মাধ্যমে সম্পদ বাড়ানো যাবে না। ইসলাম আবার আপনার সম্পদ আছে বলে আপনি অপচয় করবেন, নষ্ট করে ফেলবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। ইসলাম বলেছেন যে ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, তুমি সম্পদকে অপচয় করবে না, কারণ অপচয়কারী হলো শয়তানের ভাই। আবার আপনার সম্পদ আছে বলে আপনি একাই শুধু ভোগ করবেন, সমাজের মানুষের দিকে তাকাবেন না, সেটাও না। আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা ট্যাক্স বসায় দিয়েছেন, বাধ্যতামূলক ট্যাক্স। সেটা কি? যদিও আমরা জাকাতকে ট্যাক্স বলি না, কারণ জাকাত দিলেও আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে এই যে আল্লাহ তাআলা আপনি একটা 2.5% সম্পদে 2.5% আপনার আল্লাহ তাআলা ধার্য করে দিয়েছেন। আপনার সম্পদ আছে বলে আপনি যদি জাকাতেবল প্রপার্টি আপনার থাকে, সম্পদ আপনার থাকে, তাহলে অবশ্যই প্রতি বছর আপনি 2.5% আল্লাহকে দিতে হবে। এটা আল্লাহর ট্যাক্স। এইভাবে ইসলাম কি করছে? একটা সমাজকে সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য, সমাজের সমস্ত মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সেখানে মানুষের সম্পদের নিরাপত্তা থাকে, মানুষের সম্পদ যাতে চোর ডাকাত ছিনতাইকারীরা নিয়ে যেতে না পারে, মানুষ যাতে হালাল উপায়ে উপার্জন করে, হালাল উপায়ে ব্যয় করে, সেই জন্য আল্লাহ তাআলা অসংখ্য বিধান ইসলামে দিয়েছেন। যেটা বলতেছিলাম যে উলুল আলবাব, যারা রিয়েল বুদ্ধিমান, তারা কখনোই হারাম সোর্স থেকে সম্পদ ইনকাম করে না এবং কখনো তারা হারাম কাজে সেগুলো ব্যয় করে না। তো আমরা সংক্ষেপে বলতে চাই যে ইসলাম কোন কোন হারাম উপায় থেকে সম্পদ উপার্জন করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলো যদি আমরা একটা লিস্ট করি তাহলে সেখানে দেখা যাবে যে প্রায় কোরআনের মধ্যে প্রায় 15 ধরনের কোরআন হাদিসের মধ্যে সোর্স থেকে সম্পদ উপার্জন করতে নিষেধ করেছেন। এক নম্বর হলো কারোর সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল বলে অন্যায়ভাবে। অন্যায়ভাবে কারো সম্পদ তোমরা আত্মসাৎ করবে না, তার অনুমতি ছাড়া কারো সম্পদ তোমরা ভোগ করবে না। 2 নম্বরে ঘুষ নেওয়া, এটা নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে। তারপরে হলো চুরি ডাকাতির মাধ্যমে সম্পদের মালিক হওয়া, এটাও ইসলাম হারাম করে দিয়েছে। খেয়ানত করা, আমানতের খেয়ানত, এটা মানুষের ব্যক্তিগত সম্পদ হোক বা রাষ্ট্রীয় সম্পদ হোক, জনগণের সম্পদ হোক, কোন ধরনের সম্পদের খেয়ানত করা, আমানতের খেয়ানত করা, সম্পদের আত্মসাৎ করা, সেটাকে হারাম করে দেওয়া হয়েছে। তারপরে ইয়াতিমের সম্পদকে বলগাহীন ভাবে ভোগ করা, অর্থাৎ ইয়াতিমের অভিভাবক যে হবে সে যদি গরিব হয়, তাহলে ইয়াতিমের সম্পদ থেকে ন্যায়সঙ্গত উপায়ে সেখান থেকে সে খরচ করতে পারবে, কিন্তু সেখানে সীমাহীন ভাবে অপচয় করা বা সেখান থেকে আত্মসাৎ করার উদ্দেশ্যে তার সম্পদকে ভোগ করা, এটা হারাম করে দেওয়া হয়েছে। তারপরে হলো মাপে ওজনে, মাপে বা ওজনে কম বেশি করার মাধ্যমে, যেটাকে কোরআনে একটা সূরা আছে, সূরা মুতাফফিফিন। তাতফিফ করা মানে হলো দেওয়ার সময় কম দেওয়া, নেওয়ার সময় বেশি নেওয়া। এই মাপে বা পরিমাপে ও ওজনে কম বেশ করার মাধ্যমে আয় করা, এটাও হারাম করে দেওয়া হয়েছে। তারপরে অশ্লীলতার মাধ্যমে উপায় করা, আয় উপার্জন করা। অশ্লীলতা বলতে এখানে অনেক কিছু শামিল। জেনা ব্যভিচারের মাধ্যমে, পর্নোগ্রাফির মাধ্যমে হোক, যেগুলো
গান বাজনার মাধ্যমে, পতিতাবৃত্তি, ব্যভিচারের মাধ্যমে, এগুলোর মাধ্যমে উপার্জন করা, এগুলো ইসলাম হারাম করে দেওয়া হয়েছে। মদ এবং মাদক জাতীয় যত জিনিস আছে সেগুলোর ব্যবসার মাধ্যমে, সেগুলো পরিবহন করার মাধ্যমে আয় করা, সেগুলো ইসলাম হারাম করে দিচ্ছে। জুয়ার মাধ্যমে আয় করা, লটারির মাধ্যমে আয় করা, এগুলো ইসলাম হারাম করে দিচ্ছে। মূর্তি তৈরি করা, মূর্তি ক্রয় বিক্রি করা, মন্দিরে সেবা দেওয়ার মাধ্যমে আয় উপার্জন করা, সেগুলোকে হারাম করে দেওয়া হয়েছে। তারপরে হলো আপনার ভাগ্য গণনা করা, এবং এগুলোর মাধ্যমে যে টাকা পয়সা আয় করা হয় সেগুলোকে ইসলাম হারাম করে দেওয়া হয়েছে। এবং সুদের মাধ্যমে যে সকল আয় করা হয় সেগুলোকে ইসলাম হারাম করে দিয়েছে। এই ধরনের বহু খাতের মাধ্যমে ইসলাম কি করেছে, মানুষের সম্পদ উপার্জন করতে হারাম করে দেওয়া হয়েছে। আবার ব্যয় করার ক্ষেত্রে কার্পণ্যতা করা, কৃপণতা করা, সম্পদ জমিয়ে রাখা, জাকাত আদায় না করা, সেটাও হারাম করে দেওয়া হয়েছে। মানে মানুষের অর্থ পূজা করা, টাকার প্রতি প্রচন্ড পরিমাণে লোভ থাকা, সেটাকে ইসলাম নিষেধ করেছে। যেমন ভাবে অর্থ আয়ের যেরকম সঠিক খাত দিয়েছে, আবার ব্যয়ের খাত দিয়েছে। ব্যয়ের খাতের মধ্যে আল্লাহ বলছেন তোমরা যেগুলো ব্যয় করবে সেগুলো ব্যাপারে আল্লাহ বলছেন وآت المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। আত্মীয় স্বজনকে দান করা, ইতিমের জন্য দান করা, মিসকিনদের দান করা, পথিকদের দান করা, এবং সাহায্য প্রার্থী মিসকিনদের জন্য দান করা, এবং মানুষকে গোলামের জিঞ্জির থেকে মুক্ত করার জন্য, আজাদ করার জন্য দান করা, এগুলো বিভিন্ন খাত আল্লাহ তাআলা দান করে, দানের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তারপরে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 37 জায়গায় নামাজের সাথে এই দানকে যুক্ত করে দিয়েছেন। তার মানে বোঝা গেছে যে নামাজের পরেই ইসলামের দানের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই জন্য একজন প্রকৃত বুদ্ধিমান যে হবে, উলুল আলবাব যে হবে, তার অন্যতম বৈশিষ্ট্য হলো সে তার আকলকে খাটানোর মাধ্যমে সে সবসময় তার দান আর্নটাকে, ইনকামটাকে সবসময় পবিত্র রাখবে, এবং এটা ব্যয় করার ক্ষেত্রে সে খুব হিসাব করে ব্যয় করবে। এটা হলো উলুল আলবাবের অন্যতম বৈশিষ্ট্য। কারণ আমাদের জন্য দুঃখজনক হলো যে আপনি যদি দেখেন যে একটা আহ, বনের একটা পশু, কিংবা যদি আপনি ধরেন একেবারে নিকৃষ্ট প্রাণী, আমরা যদি আমাদের সমাজে কুকুরকে আমরা মনে করি নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুর দেখবেন যে কুকুরের খাদ্য যেটা না সেটা কিন্তু শেখে না। একটা কুকুর কখন, যদিও তার মল বিষটা খাওয়া তার অভ্যাস, কিন্তু কখনো কুকুর নিজের বিষটা নিজে খায় না। অর্থাৎ একটা কুকুরও জানে যে কোনটা তার খাদ্য, কোনটা তার খাদ্য না। কিন্তু আমরা মানুষ আশরাফুল মাখলুক, আমরা সৃষ্টির মধ্যে সেরা প্রাণী, সেরা জীব, অসত্য আমরা কোনটা আমাদের খাদ্য, কোনটা আমাদের খাদ্য না, সেটা আমরা বুঝি না। দেখা যাচ্ছে হালাল হারামের কোনো বাছ বিচার নেই। খাওয়ার ক্ষেত্রে কোনো হালাল হারাম বাঁচে না, আয় করার ক্ষেত্রে কোনো হালাল হারাম বাঁচে না। টাকা পাইলেই হইলো, সেটা যেই সোর্স থেকে হোক না কেন। এই জন্য আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াতি আলান নাসি জামানুন, যে মানুষের জীবনে একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ তখন, সেদিন মানুষ কোনো কেয়ারই করবে না যে সে কোন সোর্স থেকে সে টাকা ইনকাম করতেছে, আমিনাল হালালি আম মিনাল হারাম, সে কি হালাল সোর্স থেকে কামাই করলো নাকি হারাম সোর্স থেকে কামাই করলো, সেগুলো সে মানুষ চিন্তাও করবে না। সেগুলো তার মানে কেয়ারলেস হয়ে যাবে মানুষ, হু কেয়ারস, এরকম একটা ভাবসাব চলে আসবে যে টাকা পাইলেই হলো, সেটা যেই খাতেই হোক না কেন। ঠিক তেমনি ভাবে খরচ করার ক্ষেত্রেও সে চিন্তা করবে না যে কোন খাতে খরচ করতেছে, সেটা কি হালাল খাতে নাকি হারাম খাতে। আমরা সেই সময় পার করতেছি। সেজন্য উলুল আলবাব হওয়ার জন্য অন্যতম বৈশিষ্ট্য হলো যে সম্পদের ব্যাপারে গুরুত্ব দেওয়া, সম্পদ আয় করার ক্ষেত্রে হালাল সোর্স হওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া, ব্যয় করার ক্ষেত্রেও হালাল সোর্সের ব্যাপারে গুরুত্ব দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন হালাল সোর্স থেকে ইনকাম করার ক্ষেত্রে, এবং হালাল সোর্সে আমাদের সম্পদকে ব্যয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, এবং সমস্ত ধরনের সম্পদ রিলেটেড সমস্ত ধরনের গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যে কারো কোনো প্রশ্ন আছে, না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।